স্বাধীনতা, প্রতাপদের যৌবনের স্বপ্নের স্বাধীনতা। দ্বিতীয় মহাযুদ্ধের মাঝামাঝি যখন বোঝা গিয়েছিল ইংরেজ জিতুক বা হারুক, এবারে সত্যিই ভারতের স্বাধীনতা আসবে, তখন কি সাংঘাতিক উত্তেজনায় দিন গেছে। স্বাধীনতা শব্দটি শুনলেই রক্তস্রোত চঞ্চল হয়ে উঠত, যেন স্বাধীনতা এদেশে সোনার দিন এনে দেবে। স্বাধীনতার পর অনেক কষ্ট সহ্য করতে হয়, তা সবাই জানে। দেশের মানুষ অনেক রকম ত্যাগ স্বীকার না করলে একটা নতুন দেশের স্বাধীনতা মজবুত হয় না। কিন্তু ত্যাগ স্বীকার করছে কারা? শুধু গরিবরা? যারা ধনী, তারা অনেকেই আরো ধনী হচ্ছে। রাজনীতির ছত্রছায়ায় আশ্রয় নিয়ে তৈরি হচ্ছে একদল নতুন ধনী সম্প্রদায়, একটা উটকো দালাল শ্রেণী। তাদের ধরনধারণই অস্বচ্ছ। এই 10 বছর ধরে পণ্ডিত নেহেরু ভারত টিকিয়ে রেখেছেন গণতন্ত্র, এই তার গর্ব। শুধু ভোটের গণতন্ত্র? সারা দেশ জুড়ে অভাব অনটন, চতুর্দিকে ধর্মঘটের হুমকি। এই মাসেই তো সর্বভারতীয় সরকারি কর্মচারী ধর্মঘটের প্রস্তাব কোনো রকমে ধামাচাপা দেওয়া হলো। ডাক ও তার কর্মীরা ধর্মঘটে প্রায় নেমেই পড়েছিল, তোষামত করে থামানো হয়েছে। এদের বেলায় তোষামত, কিন্তু দিল্লিতে ঝাড়ুদারদের ধর্মঘটে নেহরুর নাকের ডগার উপর দিয়েই গুলি চালালো পুলিশ। সরকারি হিসেবেই মারা গেছে দুজন, বেসরকারি হিসেবে কতজন কে জানে। যেখানে গান্ধীজি নিহত হয়েছিলেন, সেখানেই আবার গুলি খেয়ে মরল তার প্রিয় হরিজনরা।